तया विसृज्यते विश्वं जगदेत्वचराचरं सैषा प्रसन्ना वरदा लीनां भवति मुक्तये सा विद्या परमा मुक्तिर्हेतुभूता सनातनी संसारबन्धहेतुश्च शैव सर्वेश्वरेश्वरी। মেধসমুনি বলছেন, হে রাজন, এই মহামায়া জগৎধাত্রী রূপে সমস্ত জগৎকে ধারণ করে আছেন। একমাত্র তিনি প্রসন্ন হলে সাধককে মুক্তি লাভের জন্য অর্থাৎ শাশ্বত মহাশান্তি লাভের জন্য বরদান করেন। তিনি এই সংসার বন্ধনের হেতু, আবার তিনি মোক্ষের বা মহাশান্তি লাভের কারণস্বরূপা এবং সনাতনী। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত ব্রহ্মাণ্ডের সনাতনদের জগৎ জননী। তিনি বেদমাতা গায়ত্রী স্বরূপা। আর তাই তো গায়ত্রী মাতার আবাহন মন্ত্রে বলা হচ্ছে, ও মায়া হি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দরসাং মাতা ব্রহ্মযোনি নমস্তুতে। অর্থাৎ জগদ্ধাত্রীকে মানে দেবী জগদ্ধাত্রীকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মযোনি রূপে গায়ত্রীর আবাহন মন্ত্রে পূজা করা হয়েছে। তিনি মহাপ্রকৃতি, তিনি গুণত্রয় বিভাবিনী মানে কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা মা জগৎ ধাত্রী। প্রকৃতি স্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। তিনি কালরাত্রি মহারাত্রি ও মোহরাত্রি স্বরূপে জগৎকে ধারণ করে আছেন। তাই মহামায়ার আর এক নাম জগৎধাত্রী। কালরাত্রি মানে কি না, গতকাল গত 24 ঘন্টা যা অতীত হয়ে গিয়েছে তার আর এক নাম কালরাত্রি। অর্থাৎ প্রতিটা মুহূর্ত যা তীব্র গতিতে তোমার চোখের সামনে অতীত হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার বিনিময়ে কোনো জন্মেই কোনোভাবেই তুমি আর সেই সময়টাকে ফেরত পাবে না, এটাকেই বলা হয় কালরাত্রি। এরপর মহারাত্রি মানে কি না, তোমার যখন কোনো সারা শব্দ নেই, যখন গভীর নিদ্রায় মানে সুষুপ্তিতে তুমি ডুবে আছো, তোমার গায়ের ওপর দিয়ে সাপ চলে গেলেও যখন তুমি টের পাবে না, তখন এই জগতের কোনো অস্তিত্ব বা বোধ তোমার কাছে থাকে না। তোমার সেই সাময়িক গভীর ঘুমের অবস্থাকে বলা হয় মহারাত্রি। মানুষ যখন দেহ ছাড়ে মানে মারা যায়, তখন সে মহাজাগতিক নিদ্রায় মহামায়ার এই মহারাত্রিতে কিছুদিন ধরে অবস্থান করে। সেটা 100 বছরও হতে পারে, কারুর কর্মফল অনুযায়ী 1000 বছরও হতে পারে বা 10,000 বছরও হতে পারে। এবার বলবো মহারাত্রি বিষয়। হে রাজন, এই বিষয়ে তোমাকে তো কিছু আগেই বলেছি যে কি মানুষ কি দেবতা সকলেই প্রত্যুপকারের আশায় মানে লোভের বশবর্তী হয়ে মহারাত্রিতে আচ্ছন্ন হয়ে আছে। এই মহারাত্রি হতে মুক্তি পাওয়া খুবই কঠিন। এমনকি দেখো, আমরা যাদের মহাপুরুষ মুক্তাত্মা আত্মজ্ঞানী মুক্তপুরুষ অথবা অবতার ঠাকুর রূপে পূজা করি, ভালো করে খেয়াল করো রাজন, মহামায়া তাদের মধ্যেও মহারাত্রি রূপে বিরাজ করছেন। এই মহারাত্রি না থাকলে জগৎ সংসারের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত। মহামায়া এইসব অবতার মুক্তাত্মা মহাপুরুষদেরও কারুকে যশই শোনা, কারুকে শিষ্যই শোনা বা পুত্রই শোনা, কারুকে বা অর্থই শোনা, আবার কারো কারোকে হয়তো
এই তিনটি মোহরাত্রিতে আবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ সেই নামকরা সাধু সন্ন্যাসীরাও চায় আমার কোটি কোটি শিষ্য হোক, অথবা কোটি কোটি টাকা হোক, অথবা প্রচুর নামযশ হোক। সবাই না হলেও এমন এমন অনেক সাধু সন্ন্যাসীরা আছেন যারা চান, ওরে আমি এমন কিছু কাজ করে যাব যাতে সারা বিশ্বের সকলেই আমাকে চিরকাল মনে রাখে। একটু ভালো করে নামি দামি বিশ্বখ্যাত কর্মযোগী সন্ন্যাসীদের জীবনী পড়তে থাকো। তাদের অনেকেই বলে গিয়েছেন, বিশ্বখ্যাত মহাপুরুষদের সেই বইগুলিতেই তোমরা পাবে। তারা বলে গিয়েছেন, ওরে আমি এমন কিছু করে গেলাম যাতে সারা বিশ্ব আগামী 400 বা 1000 বছর ধরে আমাকে মনে রাখবে। মহামায়া এইভাবেই অবতার বা মহাপুরুষদের মোহগর্তে ও মোহগর্তে আবদ্ধ করে রাখে। আর তাই কালরাত্রি, মহারাত্রি ও মোহরাত্রি স্বরূপা জগৎধাত্রীর শ্রেষ্ঠতম রাত্রি হল মোহরাত্রি। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।